ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইট, উইডথ এন্ড ম্যাক্সিমাম উইডথ। The CSS height and width properties are used to set the height and width of an element. এই যে এখানে বলছে CSS এ হাইট এবং উইডথ এই প্রপার্টিটা ইউজ করা হয় কোনো এলিমেন্টের হাইট এবং উইডথ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। The CSS max width property used to set the maximum width of an element. একটা এলিমেন্টের যে ম্যাক্সিমাম উইডথ থাকে সেই ম্যাক্সিমাম উইডথ দেওয়ার ক্ষেত্রে এই ম্যাক্স উইডথ এই প্রপার্টিটা ইউজ করতে হয়। This element has height 50 pixel and width of 100%. এখানে বলছে এই এলিমেন্টের 50 পিক্সেল হাইট হবে এবং 100% উইডথ দেয়া হবে। CSS setting height and width. The height and width property are used to set the height and width of an element. এখানে এই বিষয়টি আবার বলছে যে CSS এ হাইট এন্ড উইডথ এই প্রপার্টিটা ইউজ করা হয় কোনো এলিমেন্টের হাইট এবং উইডথ দেওয়ার ক্ষেত্রে। The height and width properties do not include padding, border or margin. এখানে বলছে যে CSS এর হাইট এবং উইডথটা ইনক্লুড হবে না প্যাডিং, বর্ডার এবং মার্জিনের ক্ষেত্রে। It sets the height width of area inside padding, border and margin of an element. এটা ইউজ করা হবে প্যাডিং, বর্ডার এবং মার্জিনের ভেতরে যে হাইটটা থাকবে সেটা ইউজ করা হবে। এখানে বলছে হাইট এবং উইডথ এর কিছু ভ্যালু রয়েছে। এখানে দেখুন হাইট এবং উইডথ প্রপার্টির কিছু ভ্যালু রয়েছে। প্রথমটা হচ্ছে অটো, এই ভ্যালুটা দেয়া যায়, এটা ডিফল্ট ভাবে থাকে। তারপরে আপনি চাইলে লেন্থ বলে দিতে পারবেন যে আপনি কত হাইট দিবেন এবং কত উইডথ দিবেন সেটা আপনি লেন্থ আকারে বলে দিতে পারবেন, সেটা পিক্সেল আকারেও দিতে পারবেন, সিএম আকারেও দিতে পারবেন। তারপরে আপনি পার্সেন্টেজ আকারেও হাইট এবং উইডথ বলে দিতে পারবেন। তারপরে ইনিশিয়াল স্টেটে আপনি হাইট এবং উইডথ বলে দিতে পারবেন। তারপরে ইনহেরিট এই ভ্যালুটাও আপনি ইউজ করতে পারবেন। তো এখানে আমরা একটি উদাহরণ দেখব। উদাহরণে একটি ডিভ ট্যাগ নেওয়া হয়েছে। ডিভ ট্যাগের মধ্যে হাইট এবং উইডথ বলে দেয়া হয়েছে। তারপরে যেটি করা হয়েছে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। তো আমরা এই উদাহরণটা দেখব। আমরা এখন আমাদের কোডে চলে যাব। কোডে গিয়ে আমরা এই সেম উদাহরণটা দেখব। তো এখানে আমরা একটি ডিভ ট্যাগ নিয়েছি। এই ডিভ ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট রেখে দিয়েছি। এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব আমাদের আউটপুটটা কেমন আসে। এটা হচ্ছে আমাদের আউটপুট। জাস্ট আমরা কিছু টেক্সট লিখে দিয়েছি আমাদের ব্রাউজারে, জাস্ট কিছু টেক্সট শো করছে। এখন আমরা যেটি করব স্টাইল করব। স্টাইল করার ক্ষেত্রে আমরা যেহেতু ডিভ ট্যাগ নিয়েছি তাই আমরা ডিভ ট্যাগটাকে ধরব। ডিভ ট্যাগটাকে ধরে আমরা যেটি করব এই যে এখানে দেখুন কি করা হয়েছে, আমাদের এই কোডটা আমরা জাস্ট কপি করব। কপি করে পেস্ট করে দেব, তাহলে আমাদের আর লেখা লাগবে না কোডটা। এখানে যেটি করা হয়েছে হাইট 200 পিক্সেল এবং উইডথ যেটি করা হয়েছে 50%, অর্থাৎ উইডথ যা থাকবে তার অর্ধেক নিবে এবং হাইটটা 200 পিক্সেল থাকবে। আর ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটি করা হয়েছে পাউডার ব্লু। তো আমরা এখন ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব কি ঘটে। দেখুন এই যে উইডথ, এটা হচ্ছে উইডথ, পুরোটা উইডথ নিয়েছে। আর যে এই এলিমেন্টটার পুরো যে উইডথটা ছিল এই উইডথটা থেকে কি হয়েছে 50% উইডথ নিয়েছে। এখন আমরা যদি এটাকে 70% করি তাহলে এই যে পুরো যে এলিমেন্টটা যতটুকু জায়গায় থাকবে সেই জায়গা থেকে 70% উইডথটা নিবে। তো আমরা এখন যেটি করব এখানে 50-র জায়গায় 70 করে দিব, তাহলে দেখবেন 70 হয়তো এই পর্যন্ত আসবে। দেখুন এ পর্যন্ত আসছে। আমরা যদি এই উইডথটাকে 100 করে দিই তাহলে দেখবেন আমাদের পুরো এলিমেন্টটা যে ব্লকটা জুড়ে রয়েছে সেই ব্লকটা জুড়ে আমাদের স্টাইলটা পাবে, অর্থাৎ আমাদের উইডথটা পাবে। দেখুন এই ব্লকটা জুড়ে আমাদের উইডথটা পাচ্ছে। এখন যদি আমরা আমাদের হাইটটাকে কমাই দিই তাহলে দেখবেন আমাদের হাইটটা কমে যাবে। আমরা 100 করে দিলাম, দেখুন আমাদের হাইটটা কমে গেছে। এখন যদি আমরা আমাদের এখানে জাস্ট 30 পিক্সেল করে দিই তাহলে দেখবেন, সরি 30 পিক্সেল না 30% করে দিই তাহলে এই যে উইডথটা রয়েছে উইডথ থেকে জাস্ট 30% উইডথ নিয়ে নিবে। দেখুন
জাস্ট 30% উইডথ নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের হাইটটা কম হয়েছে, তাই লেখাটা বাইরে বের হয়ে এসেছে। আমরা যদি আমাদের হাইটটাকে 200 করে দিই তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। দেখুন সুন্দরভাবে ঠিকঠাক কাজ করছে। তো এই হাইট উইডথ সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট একটু ধারণা দিলাম কিভাবে হাইট এবং উইডথটা কাজ করে সিএসএস প্রপার্টি হিসাবে। তো ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।